ও আমার নির্বাহী উম্মতিরা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন, আল্লাহর নবী আল্লাহর হাবিব যিনাকে একজন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সময়ের দান সর্বোত্তম দান, কখন দান করলে ওই দানটা হবে সর্বোত্তম? আল্লাহ নবী বললেন, কষ্টের সময়ের দান। যখন মানুষের কষ্ট হয়, যখন মানুষের অভাব থাকে, ওই সময়ে যে দানটা করে ওই দানটা হলো সর্বোত্তম দান। আল্লাহ নবী আরো বললেন, তোমরা দান করবে তাদেরকে দিয়ে যাদেরকে তোমরা লালন পালন করো। যাদেরকে তোমরা লালন পালন করো তাদেরকে আগে দান করবে। যাদের ভরণ পোষণ তোমরা গ্রহণ করো তাদেরকে আগে দেবে, আগে টাকা পয়সা দেবে। কথা বুঝতে পেরেছেন? যে হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন তিনি তিনার হুজরা মুবারক ঘরের ভেতরে পানি দিয়ে উনি দিরহাম কিছু টাকা পয়সাকে ধৌত করছেন, স্বর্ণ মুদ্রা দিরহাম পানি দিয়ে ধুচ্ছেন। আল্লাহর নবী আল্লাহর হাবিব ওই সময় দরওয়াজায় ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করলেন, আর দেখতে পেলেন তিনার বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি একটা পানি দিয়ে দিরহাম ধুচ্ছেন। আল্লাহ নবী বললেন, কি ব্যাপার, পানি দিয়ে দিরহাম ধুচ্ছ কেন? ওই সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো আপনার পাক জবানে বলেছেন, যেই ব্যক্তিটা আল্লাহ পাকের রাস্তায় নিজের টাকা পয়সা খরচ করে, যে ব্যক্তিটা গরিব মিসকিনদেরকে দান করার জন্য টাকা পয়সা খরচ করে, ওই টাকা পয়সা গরিব মিসকিনদের হাতে পৌঁছানোর আগে আল্লাহ পাকের কুদরতি হাতে পৌঁছে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জন্য আমি এই দিরহামগুলোকে পানি দিয়ে ধৌত করি। ও ভাইজানেরা, গরিব মিসকিনদেরকে দান করলে ওই দানটা গরিব মিসকিনদের হাতে পৌঁছানোর আগে আল্লাহ পাকের কুদরতি হাতে পৌঁছে যায়, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দানটাকে সাথে সাথে কবুল করে থাকে। সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? গরিবদেরকে দান করা। ইয়ারে হাজরানে মাজলিস, আপনাদেরকে আগে বলেছি, যদি আল্লাহর রাস্তায় 1 টাকা খরচ করেন কত টাকা বাড়বে? কতটা বাড়বে? এটা বলেন 700 গুণ। কত গুণ? 700 700 গুণ। কথা বুঝেছেন? হযরত আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জামানায় মুসলিম জাহানের খলিফা, প্রথম খলিফা আবু বকর as-সিদ্দিক, তিনার জামানাতে মদিনা শরীফে দুর্ভিক্ষ দেখা দিল, অভাব, মানুষের মধ্যে সংকট দেখা দিল, টাকা পয়সার সংকট, খাবারের সংকট। কথা বুঝতে পেরেছেন? যেমন দ্বারা এই করোনা হয়েছে, করোনার সময় মনে আছে যে রাজার ধনেও অভাব পড়ে যাবে, এমন অবস্থা। মানুষের উপার্জন নেই, শুধু খরচ আছে। মানুষের উপার্জন নেই, খালি খরচ। সব দাওয়াত, আমাদের যত দাওয়াত ছিল সব ক্যান্সেল। কথা বুঝতে পেরেছেন? আর এইদিকে সব জলসাগুলো সব বন্ধ হয়ে গেছিল। কথা বুঝতে পেরেছেন না? তো ভাইরা, করোনার সময় এমন হয়ে গেছিল, রাজার ধন শেষ হয়ে যায়, এমন অবস্থা। কথা বুঝতে পেরেছেন? যে মানুষের অভাব হয়ে গেলে যা হয়, গরিব হয়ে গেছে মানুষ। ওই সময়তে হযরত আবু বকর as-সিদ্দিকের জামানায় মদিনায় অভাব দেখা দিল, দুর্ভিক্ষ। তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে 1000 কিলো খাবারের একটা চালান এলো। কত কিলো? 1000 কিলো। 1000 কিলো খাবারের একটা চালান এসেছে। কার কাছে? ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর ধনী সাহাবার কাছে। আমাদের বর্তমান সময়ে যারা বেশি টাকা পয়সা জমা করে তারা হলো ধনী, আর ওসমান রাদিয়াল্লাহু আনহু
তিনি ধনী, তার কারণ হলো তিনি যেমন খরচ করতেন তেমন উপার্জন করতেন, তেমন খরচও করতেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু। তো ভাইরা কত কিলো? 1000 কিলো খাবার। মক্কার ব্যবসায়ী, এই মদিনার ব্যবসায়ীরা যখন খবর পেল ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে এত বেশি পরিমাণে খাবার আসছে, তখন তারা ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বলে, হুজুর আমাদেরকে ওই খাবারটা বিক্রি করে, আমরা আপনাকে 50% লাভ দেব, আমাদেরকে সব খাবারটা বিক্রি করে দেন, আমরা ওই খাবারটা গরিব মিসকিনদেরকে দান করব। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, না না না, এটা হবে না, আমি খাবার তোমাদেরকে দেব না, 50% লাভে এই খাবার আমি বিক্রি করতে আমি চাই না, এই লাভে বিক্রি আমি করব না, আরো বেশি দিতে হবে, আরো বেশি দিতে হবে, তোমাদেরকে 1000 গুণ বেশি, 1000 গুণ বেশি লাভ দিতে হবে, তাহলে তোমাদেরকে দেব। কেননা আমার কাছে একটা 700 গুণ লাভের একটা অফার এসেছে। কত গুণ বলে? 700 গুণ। 700 গুণ লাভের একটা অফার এসেছে, তো আমি এই অফারটা ছেড়ে তোমাদের 50% লাভে বিক্রি করে দেবো, তোমাদেরকে 1000 গুণ লাভ দিতে হবে, তবে বিক্রি করবো। মদিনার ব্যবসায়ীরা বললেন, ও ওসমান গনি ভাই, আপনার কাছে তো আমরা প্রথমে এসেছি, আমাদের আগে কে এসেছে আপনার কাছে? আমরাই তো প্রথম এসেছি। তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা কি কোরআনের ওই আয়াতটা পড়োনি? সূরা বাকারার 261 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেছেন, যখন কোন বান্দা আল্লাহর রাস্তায় নিজের পয়সা খরচ করে, সেটা একটা বীজের মতো, সেই বীজ থেকে 7টা শীষ জন্ম নেয়, প্রত্যেকটা শীষে 100টা করে দানা থাকে। তা আমার আল্লাহ আমাকে 700 গুণ লাভ দেবে বলেছে, তা তোমাকে আমি কেন 50% লাভে বিক্রি করবো? আমি এই সম্পূর্ণ জিনিসটাকে আমি নিজে কিনে বিনামূল্যে গরিব মিসকিনদেরকে আমি দান করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বুঝেছে? ওসমান রাদিয়াল্লাহু আনহু সম্পূর্ণ খাবারটা উনি কিনে নিলেন, গরিব মিসকিনদেরকে বিনামূল্যে দান করলেন। হ্যাঁ, এটা আমি গল্প নয়, এগুলো সাহাবাদের কথা। কথা বুঝতে পেরেছেন কিভাবে তারা দান করা পছন্দ করতেন? ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, আমার আল্লাহ ওয়ালা বলেরা, ও ভাইজানরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর নবী সাহাবা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, তিনার জামানাতে একজনা মানুষ তিনার একটা ছোট্ট বাচ্চা মেয়েকে নিয়ে ডাক্তারখানায় গেলেন, কেননা বাচ্চার শরীরটা অসুস্থ হয়ে গিয়েছে। বাচ্চার যখন শরীর অসুস্থ হয় আমরা ডাক্তারের কাছে যাই, আমাদের শরীর অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই। একটা লোকের ছোট্ট একটা বাচ্চা মেয়ে ছিল, শরীরটা খারাপ হয়ে গেছে, বাচ্চা মেয়েটাকে নিয়ে ডাক্তারখানায় গেছে। ডাক্তার চেক আপ করে বললেন যে আপনার মেয়েকে যদি মধু খাওয়া, কি জিনিস? মধু। মধু আর কালো জিরের মধ্যে আল্লাহ পাক সমস্ত রোগের শেফা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মধু আর কালো জিরের মধ্যে আল্লাহ পাক সব রোগের শেফা দিয়েছেন। ডাক্তার বলেন আপনার মেয়েকে মধু খাওয়ান, তাহলে আপনার মেয়ে সুস্থ হবে, বাচ্চা মেয়ে। কিন্তু এই বাপ এত গরিব যে ওই বাপের ঘরে কোনো মধু নেই, কোনো মধু নেই। বেচারা কি করেছে, একটা পেয়ালা নিয়ে, পেয়ালা পর্যন্ত একটা পেয়ালা নিয়ে একজনের কাছে গেছে, একটা প্রতিবেশীর কাছে গিয়ে বলছে, ভাই তোমার কাছে মধু হবে, তোমার কাছে কি একটু মধু পাওয়া যাবে? তখন ওই প্রতিবেশী বললেন, না আমার কাছে মধু নেই, তবে তোমাকে মধু কোথায় পাওয়া যাবে সেই সন্ধানটা আমি দিতে পারি, কোথায় গেলে তুমি মধু পাবে সেই সন্ধান আমি তোমাকে দিতে পারি, তুমি কি যাবে? বলে হ্যাঁ বল। তখন বললো, এই শহরের বাইরে চলে যাও, এই শহর থেকে বেরিয়ে যাও, বেরিয়ে তুমি অপেক্ষা করবে, তুমি দেখতে পাবে একটা বিশাল একটা বাহিনী আসছে, বিশাল বড় একটা ব্যবসায়িক দল,
ব্যবসায়িক দল, তারা ব্যবসা করে ফিরছে। ওই ব্যবসায়িক দলের নেতা যিনি আছেন, যিনি ওই দলের নেতা, তিনার কাছে তুমি চলে যাও, তিনি তোমাকে মধু দেবেন, আর কেউ তোমাকে মধু দিতে পারবে না, তুমি তার কাছে চলে যাও। তখন ওই ব্যক্তি আর এক মুহূর্তের জন্য দাঁড়ালেন না। ঘরের মেয়েটা বড্ড অসুস্থ, তিনি কি করলেন, পাগলের মতো ছুটে গিয়ে শহরের বাইরে গিয়ে তিনি একটা গাছের নিচে বসে অপেক্ষা করছেন, গাছের ছায়ায় বসে অপেক্ষা করছেন, দেখছেন কেউ এসছে কিনা। অনেকক্ষণ পরে একটা বড় ব্যবসায়িক দল এসে উপস্থিত হলেন। দলে দলে মানুষেরা উট নিয়ে, ঘোড়া নিয়ে ব্যবসা করে ফিরছে। ও ভাইজানেরা, ওই সময়তে ওই গরিব মানুষটা তিনি চলে গেলেন ওই ব্যবসায়িক দলের কাছে গিয়ে খুঁজতে লাগলেন, এদের মধ্যে কে নেতা। অনেক মানুষ আছে, এদের মধ্যে কে নেতা খুঁজছে, মুখের পানে তাকিয়ে দেখছে। অবশেষে একজনের মুখের দিকে তাকিয়ে তার চোখটা থেমে গেল, একজনকে দেখে থেমে গেছে, আর মুখ ঘুরাচ্ছে না, ওই দিকে তাকিয়ে আছে। তাকে দেখতে এত সুন্দর, উনাকে দেখতে এত সুন্দর, উনার রূপ, উনার চেহারা, উনার মুখমণ্ডল এত সুন্দর দেখতে, যেন মনে হচ্ছে উনার মুখ দিয়ে নূর বেরোচ্ছে, যেন মনে হচ্ছে উনার মুখ থেকে নূর বেরোচ্ছে। কথা বুঝতে পেরেছেন তো ভাই? যান ওই ব্যবসায়িক দলের তখন ওই লোকটা তখন বুঝতে পেরে গেল যে এটাই হলো নেতা। এই যে ব্যক্তিটা, ইনি হলেন নেতা, অন্য কেউ নেতা হতে পারে না। কথা বুঝতে পেরেছেন? যে আমার দক্ষিণ দাহানি এলাকার বাসিন্দা, আল্লাহ পাক যাকে নেতা করে সে নেতা হয়। আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ কিচ্ছু হতে পারে না। শেয়াল মনে করেছে যে আমি বড় চালাক হয়ে গেছি, আমি জঙ্গলের নেতা। হাতি ভাবছে বিশাল গতর হয়ে গেছে, তার মানে আমি হলাম জঙ্গলের নেতা। কুমির ভাবছে আমার থেকে খতরনাক প্রাণী আর আছে নাকি, আমি জঙ্গলের নেতা। হরিণ ভাবছে রূপের দিক থেকে আমি সেরা, আমি হলাম নেতা। জিরাফ ভাবছে আমি সব থেকে লম্বা, আমি হলাম নেতা। কোকিল ভাবছে আমার কণ্ঠটা কত সুন্দর, আমি হলাম নেতা। কিন্তু কে নেতা হচ্ছে? নেতা হচ্ছে সিংহ, যার না কোকিলের মতো কণ্ঠ আছে, যার না হাতির মতো গতর আছে, যার না শেয়ালের মতো বুদ্ধি আছে, যার না জিরাফের মতো লম্বা। কথা বুঝতে পেরেছে? যে হরিণ ঘন্টায় 100 কিলোমিটার ছোটে, বাঘ ঘন্টায় 80 কিলোমিটার ছোটে, তাহলে হরিণ ধরা পড়বে কেন? হরিণ তাহলে বাঘের হাতে ধরা পড়বে কেন? সিংহের হাতে ধরা পড়বে কেন? যে বাঘকে জিজ্ঞাসা করা হলো, কি গো তুমি তো এত আস্তে ছোট হরিণের থেকে, তাহলে তুমি হরিণকে ধরো কিভাবে? তখন বাঘ বলছে আমি যখন শিকার করি আমার লক্ষ্য থাকে শিকারের দিকে, আমার লক্ষ্য থাকে শিকারের দিকে। আর হরিণ সবসময় পেছনে ঘুরে ঘুরে তাকায় যে এই ধরলো ভয়ে ভয়ে ছুটে, সেই জন্য ওই হরিণ বাঘের হাতে ধরা পড়ে যায়। কথা বুঝতে পেরেছেন? নেতা সেই হবে যাকে আল্লাহ করবে। কাউকে যদি তুমি মুজাদ্দিদ জামান বলে দাও, কাউকে যদি আমিরুশ শরিয়া বলে দাও, কাউকে যদি মুফতি আজম বলে দাও, কাউকে যদি আশিকে রসুল বলে দাও, সেটা তোমার ইচ্ছা, কিন্তু মানুষ তারা চিনে গেছে। মানুষ চেনে কাকে কি বলতে হবে, কাকে কি মর্যাদা দিতে হবে, সেটা কিন্তু মানুষ জানে। তুমি যদি কাউকে আমিরুশ শরিয়া বলে দাও, মুজাদ্দিদ বলে দাও, সেটা তোমার ব্যাপার, কিন্তু মানুষ জানে কাকে কি যোগ্যতা দিতে হবে। কথা বুঝতে পেরেছেন না? প্যারে হাজিরানে মাজিদ, নবীদের শানে যারা ছোট বড় কথা বলে, সাহাবাদের শানে যারা ছোট বড় কথা বলে, যে
আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আব্বা জান আবু কুহাফা তিনি নাকি কাফের ছিলেন, সাহাবারা সব নাকি কাফেরের বাচ্চা। বলেন নাউযুবিল্লাহ। যারা এই রকম কথা বলে তাকবীর দেন, নারে তাকবীর। যে হুজুর এসে গেছে মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহু আকবার। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান আহলুস সুন্নাহ। জি হুজুর এসে গেছেন, আলোচনা করবেন। আমি মুখতাসার করব যে কথা আমি আলোচনা করছিলাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কথা বলতে গেলে বুঝে শুনে কথা বলতে হবে। কথা একবার আমি ওয়াজ করছিলাম, আমার পরে আব্বাজান ছিলেন, আমার আব্বানা আগে আমি ওয়াজ করছি। আমি ইব্রাহিম আলাইহিস সালামের একটা ঘটনা বলতে গিয়ে আমি বলেছিলাম যে নবীরা সব রাখালি করতেন, নবীরা সবাই রাখালি করতেন, এই কথাটা আমি বলেছিলাম। আর স্টেজ থেকে আমি নেমেছি, আব্বাজান আমাকে বললেন এই কথাটা কোনোদিন বলবে না, এই কথাটা জীবনে আর কোনোদিন বলবে না, এটা নবীদের শানে একটা গুস্তাখি। তুমি বলবে নবীরা গরু চড়াতেন, ছাগল চড়াতেন, উট চড়াতেন, ভেড়া চড়াতেন, এইভাবে বলবে। রাখাল এই শব্দটা ব্যবহার করবে না। কথা বুঝতে পারছি। তো যাই হোক, ওই লোকটা গেলেন, হুজুর এসেছেন, 2 মিনিটের মধ্যে আমি ইনশাআল্লাহ শেষ করে দেবো। ওই লোকটা গেলেন, গিয়ে ওই নেতার কাছে কি আলা ধরলেন, বললেন হুজুর আমার মেয়েটা বড্ড অসুস্থ, একটু মধু দেন। তখন এই নেতা তার চাকরকে বললেন যে একে একটা মধুর কলসি দিয়ে দাও, একে একটা মধুর কলসি দিয়ে দাও। তখন চাকর বললেন হুজুর উটের পিঠে 2 দিকে 2টো কলসি আছে, একদিকেরটা দিয়ে দিলে অন্য দিকেরটা কোথায় যাবে? তখন মালিক বললেন একে 2টো কলসি দিয়ে দাও। তখন চাকর বললেন হুজুর একে যদি 2টো কলসি দিয়ে দিই বেচারা বইতে পারবে না, অত ভারী অত ওজন নিয়ে যেতে পারবে না। তখন মালিক বললেন একে উটটাই দিয়ে দাও। যখন এই কথা বলেছে উটটাই দিয়ে দাও, তখন ওই চাকর আর দাঁড়াই নেই, সে ওখান থেকে ছুটে পালিয়ে গেছে, গিয়ে ওই উটটাকে, উটের লাগামটাকে ধরে ওই লোকের হাতে দিয়ে বলছে তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। ওই লোকটাকে ওখান থেকে সরিয়ে দিল। তখন মালিক তার চাকরকে ডেকে বললেন আচ্ছা তোমাকে যখন আমি প্রথমবার যখন বললাম যে একে একটা মধুর কলসি দিয়ে দাও, তখন তুমি গেলে না। দ্বিতীয়বার যখন বললাম একে 2টো মধুর কলসি দিয়ে দাও, তখনও তুমি গেলে না। তৃতীয়বার যখন আমি বললাম একে উট দিয়ে দাও, তখন তুমি চলে গেলে, তুমি এত দেরি করলে কেন? তখন চাকর বললেন হুজুর আপনি যেভাবে একের পর এক দান করছেন, আমার ভয় হচ্ছিল আমি চাকর, আমাকেও হয়তো আপনি দান করে দেবেন, তখন মালিক বললেন কত ভালো হতো, তোমাকে আর আমার অধীনস্থ হয়ে থাকতে হতো না। তখন চাকর বললেন হুজুর আপনি তো আমার মতো 1000টা চাকর পেয়ে যাবেন, আপনার মতো একটা মালিক আমি খুঁজে পাবো না। আপনি কি জানেন ওই মালিকের নাম কি? ওই ব্যবসায়িক দলের নেতার নাম কি? তিনি আর কেউ নয়, তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। কথা বুঝতে পেরেছেন? তিনি এইভাবে দান করছিলেন, একের পর এক দান করছিলেন। তো উসমান রাদিয়াল্লাহু আনহুর জীবন থেকে তিনার দান করার 2টো ঘটনা, 2টো আলোচনা করলাম। আর আমার দাদুজানের দান করার একটা ঘটনা বলেছি, বেশি বেশি দাম দিয়ে কেনা মাল কেনা। আপনি যা কিছুই দান করবেন তার কিন্তু একটা ফল পাবেন, পরবর্তীতে আপনি ফল পাবেন। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে মাদ্রাসার আহমিয়াত, উস্তাদের আহমিয়াত, মাদ্রাসার প্রয়োজন, উস্তাদের প্রয়োজনের ব্যাপারে আমি মুখতাসার আলোচনা করেছি। জানি না আমি কি আলোচনা করেছি, আমি অধম, আল্লাহ পাক যতটুকু বলিয়েছেন আমি আলোচনা করেছি। আমার পরে হুজুর এসেছেন, আলোচনা রাখবেন, আপনারা ধীর স্থির ভাবে হুজুরের আলোচনা শুনবেন। আল্লাহ পাক আমাকে চাইলে পরে ইনশাআল্লাহ আপনাদের খেদমতে আমি হাজির হব। আপনারা আমাকে দোয়া দেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শোনার থেকে বেশি, বলার থেকে বেশি আমল করার তৌফিক ইনায়াত করেন। আমাদেরকে বেশি বেশি মাদ্রাসা মসজিদে দান করার তৌফিক দেন, ছাত্রদের খেয়াল রাখার, উস্তাদদের খেয়াল রাখার তৌফিক দেন, এবং আমাদের দুনিয়া ও আখিরাতের সফলতা দেন। বলুন আল্লাহুম্মা আমিন। যে হুজুর আসবেন, আলোচনা করবেন, সকলে আমাদের দোয়া দেন। ওমা আলাইনা